যে বড় খবরে আমাদের নজর রয়েছে এসএসসি মামলার তদন্তে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল ইডির টিম। প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকতলার বাড়িতে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সকাল 9:45 নাগাদ তারা পৌঁছে যান। একেবারে 3টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং গোটা নাকতলা এলাকায় মুহূর্তে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। 1.5 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ইডির আধিকারিকরা রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এসএসসি মামলার তদন্তে ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে গিয়েছেন আজকে, কিন্তু আজকে ঠিক কি কারণে এবং তার কাছ থেকে মূলত কি জানতে চাইতে পারেন ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত? ইডি সূত্রে কি তথ্য পাচ্ছ পার্থ? দেখো, তোমায় জানিয়ে রাখি, এই যে নিয়োগ দুর্নীতি মামলা, সেক্ষেত্রে দুটি বিষয় সামনে এসেছিল। একটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, আর একটা যে স্কুল সার্ভিস কমিশনে যে নিয়োগ হয়েছিল সেই দুর্নীতি মামলা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের এই যে নাকতলা বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে 22শে জুলাই 2022 সালে প্রথম ইডির আধিকারিকরা তারা এখানে আসেন। সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তারা যখন তদন্ত শুরু করেছিলেন, এবং আসার পরবর্তীকালে এই যে বাড়ি, নাকতলার বাড়ি, যে বাড়িতে প্রায় 24 ঘন্টা ধরে তল্লাশি চালাবার পর পার্থ চট্টোপাধ্যায়কে 23শে জুলাই 2022 সালে এই বাড়ি থেকেই গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী তার বাড়িতেও কিন্তু রেড হয়, তার দুটি ফ্ল্যাট, সেই দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল এবং প্রায় 11 কেজি সোনার গয়না সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং এই যে মামলা, সেই মামলায় একেবারে যে বিষয়টা উঠে আসে, এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির মামলা তদন্তে নেবে পার্থ চট্টোপাধ্যায় একাধিক সম্পত্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শেল কোম্পানি, সেটা হদিশ তারা পায়। এর পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলারও কিন্তু তদন্ত চলছিল। সেই মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু সিবিআই, এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, তারা পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করে। এবং যখন পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেছিল তারই মধ্যে, এবং এর পরবর্তীকালে এই এসএসসি নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় আদালতে সিবিআই। কিন্তু সম্প্রতি কিছুদিন আগে এই যে এসএসসি নিয়োগে যে দুর্নীতি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ইডি মনে করে এখানেও কিন্তু পিএমএলএ অ্যাক্টে একটা দুর্নীতি হয়েছে, এবং সেক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা তারা পায়। এবং সেটা পাওয়ার পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকবার তলব করা হয়েছিল ইডি অফিসে, এবং সেই তলবে পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন অছিলা সেটা কিন্তু দেখান। এবং দেখাবো ওপরে থেকে ছবিটা, ইডির অফিসিয়ালসরা তারা এই যে পার্থ চট্টোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির বারান্দা দেখতে পাচ্ছ, ইডির আধিকারিকরা, ইডি অফিসিয়ালসরা তারা রয়েছেন। বাড়ির বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, গিয়ে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করছে। নাকতলার যে বাড়ি, সেই বাড়ির সরাসরি ছবি দেখতে পাচ্ছ। একেবারে পার্থ চট্টোপাধ্যায় যে ঘরে রয়েছে, দোতলার যে ঘর, সেই ঘরে বারান্দায় ইডি আধিকারিকরা তারা আসেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, কথা বললেন। যেটা বলছিলাম তোমাকে, যে এই এসএসসি নিয়োগ যে দুর্নীতি মামলায়, সেখানে পিএমএলএ অ্যাক্টে তারা যে মামলা হয়েছিল, সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটাও কিন্তু ইডি তারা গ্রহণ করে। এই মামলা গ্রহণ করার পরবর্তীকালে তারা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায়। বেশ কয়েকবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হলেও নানা অছিলায় তিনি কিন্তু হাজিরা দেননি। এরপর আজকে ঘড়ির কাঁটায় 11:15 নাগাদ বেশ কয়েকবার তাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তারপরেও হাজিরা দেননি। এবং এরপরে আজকে আমরা দেখতে পেলাম যে নাকতলায় তার বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে 2022 সালের 23শে জুলাই যখন এই নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে 24 ঘন্টার কাছাকাছি সেই সময় ইডি আধিকারিকরা ছিলেন এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। আর অন্যদিকে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, অর্থাৎ দুটি ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল, দুটি ফ্ল্যাট থেকে নগদ 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। এই সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এই বিপুল পরিমাণ টাকা, আর তার বাড়ি থেকে 11 কেজি সোনার গয়নাও সেই সময় উদ্ধার হয়েছিল। এবং এরপর 11ই নভেম্বর 2025, প্রায় 3 বছর 3 মাস জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং মাত্র কয়েক মাস আগে তিনি জামিন পেয়েছেন। জামিনে মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।